দেখুন, প্রথমে যে 17 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন, এবার এক সময় এটা সত্যি কথাই যে ওই সব কাউন্সিলররা যে 17 নম্বর বিশেষ করে যে কাউন্সিলর ছিল, আমাদের নতুন বোর্ড তৈরি হওয়ার পর থেকেই উনি কিন্তু চেয়ারম্যানের ছায়াসঙ্গী হয়ে চেয়ারম্যানের সমস্ত কাজকর্ম কিন্তু উনি করতেন। চেয়ারম্যানের পরামর্শদাতা যেটা বলে, সেই ভূমিকায় কিন্তু উনি পালন করতেন। এবার উনি চেয়ারম্যানকে যেভাবে যা বলতেন, চেয়ারম্যান কিন্তু সেভাবেই সেটা করেছেন। দীর্ঘ প্রায় 9 মাসের মতন উনি চেয়ারম্যানের ছায়াসঙ্গী হয়ে চেয়ারম্যানের কে উনি পরিচালনা করেছিলেন উনি। তারপরে আমরাও দেখেছি, এবার উনাকে এত গুরুত্ব দিত চেয়ারম্যান সাহেব, এত কাছের সব কিছু, ওনার এক কথা সব কিছু কাজ করে দিত। এবার আমরাও আমাদের ওয়ার্ডে কিছু কাজ করাবার লেগে আমরা ওদেরকেও ধরে হয়তো বলতে হতো চেয়ারম্যানকে বলে এইভাবে, এরকম হচ্ছিল। এই হতে হতে মাঝখানে একটু আমরা যখন চেয়ারম্যানকে বলি, দেখুন আপনি চেয়ারম্যান প্রত্যেকের জন্য সবাইকে একে গুরুত্ব দিয়ে চলুন, যে চেয়ারম্যান কিন্তু সেইভাবে সবাইকে গুরুত্ব দিয়ে চলতে লাগলেন। চলতে কিন্তু এটা উনি কিন্তু ভালো চোখে নেননি, না নিয়ে কিন্তু উনি এক সময় আমার কাছে এসে বললেন, চেয়ারম্যান ভালো করছে না, এ করছে না। আমাকে বারেবার বলার পর কিন্তু আমি তখন উনারও কথায় পা দিয়ে কিন্তু আমি চেয়ারম্যানের সাথে কিন্তু আমি তখন মতবিরোধ একটা শুরু হয়েছিল। সেই অনুযায়ী সেই মতবিরোধ বাড়তে কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সময় কিন্তু আমার নেতৃত্বে দেখেন, আমার সমস্ত কাউন্সিলরকে আমি ভালোবাসি, সমস্ত কাউন্সিলরকে আমি নিয়ে চলার মানসিকতা রয়েছে, সমস্ত কাউন্সিলরকে নিয়ে আমি চলার চেষ্টা করি। সেই হিসেবে ওরা বলেছিল, যে ওদের কথাই পড়ে আমি কিন্তু চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বটা শুরু হয়ে গেছিলো আমার। কিন্তু পরবর্তীকালে যখন আমি বুঝতে পারলাম না, চেয়ারম্যান আসলেই ভালো ব্যক্তি, উনি কিন্তু সার্বিক ব্যাপারটা নিয়ে চলছেন, সবাইকে নিয়ে চলছেন। আপনারা দেখবেন যারা অভিযোগ করছে তাদের ওয়ার্ডের কাজের খতিয়ানটা দেখবেন, আমাদের থেকে তাদের ওয়ার্ডের কাজের খতিয়ান কিন্তু বেশি পাবেন আপনারা। আর উনি আরেকটা কথা বললেন যে আমার নেতৃত্বে নাকি সব চিঠি চাপাটি করেছি, এটা ঠিকই, ওনাদের কথাই পড়ে আমি এসব করেছিলাম। পরবর্তীকালে যখন বুঝতে পারলাম না এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে, তখন কিন্তু আমি চেয়ারম্যানকে বললাম সমস্ত কাউন্সিলর সমান চোখে দেখে চলেন। চেয়ারম্যান কিন্তু সেই জায়গা থেকে সবকে নিয়ে সমান চোখে দেখতে লাগলো, সবকে নিয়ে চলাটা মানসিকতা তৈরি হলো, সবকে নিয়ে ভালোভাবে চলছিল। আবার উনি একটা কথা বললেন, নাকি এই লোকসভা ইলেকশনে নাকি চেয়ারম্যানকে নেতৃত্বে নাকি ভোট নাকি খারাপ হয়েছে। আমি এই কথা বলার আগে আপনারা সব প্রত্যেকে জানেন, ভোট করার দায়িত্ব কিন্তু টাউন প্রেসিডেন্ট থাকে, ব্লক প্রেসিডেন্ট আছে, সেই সাথে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেই সাথে কাউন্সিলর এড়িয়ে গেলে পাবে না। যেই 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে ভোটের কথা বলেছেন, আপনারা লোকসভা ভোটের রেজাল্ট দেখুন, ওনার ওয়ার্ডে 1392 ভোটে কিন্তু উনি লস। 1392 ভোটে কিন্তু বিজেপি লিড করছে। তাহলে উনি একটা প্রশ্ন তুললেন যে চেয়ারম্যানের জন্য ভোট নাকি হয় না, তো উনি ওনার ওয়ার্ডের ভোটের কি অবস্থা, উনি এত ভোটে লস হলেন কেন? কিন্তু চেয়ারম্যান অভিযোগ করেছেন, চেয়ারম্যান দেখেন কিন্তু 168 ভোটে লিড করেছে, কিন্তু উনি 1392 ভোটে লস। আর একটা টাউন সভাপতি, যে ভোট পরিচালনা করার দায়িত্ব টাউন সভাপতি, একটা তৃণমূলের টাউন সভাপতি হয়ে সেই সাথে কাউন্সিলর হয়ে উনিও কিন্তু দেখুন মোটামুটি 677 ভোটে কিন্তু উনিও লস করেছেন। যদি আমাদের জঙ্গিপুর পৌরসভার মধ্যে কাউন্সিলরদের মধ্যে কেউ যদি লিড দিয়ে থাকে, উনি কিন্তু চেয়ারম্যান 20 নম্বর ওয়ার্ডের মফিজুল ইসলাম। সেই সাথে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে দেখুন, আমরা এই পরিস্থিতির মধ্যে অনেক রকম করেও কিন্তু আমার ওয়ার্ডে 132 ভোটে আমি কিন্তু লস করেছি, অনেকটা মেকা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু চেয়ারম্যান কিন্তু লিড দিয়েছেন। আর কিছু কাউন্সিলররা আছে বড় কথা বলছে, বড় ভোটের কথা বলছে, কিন্তু আপনার লোকসভার রেজাল্টটা যখন বার করে দেখবেন কার কত জনপ্রিয়তা আছে, সেই রেজাল্টেই বলে দেবে। 1392 ভোটে লস হয়েছে, সেটা কোন ওয়ার্ডে? যিনি একটু আগে আমার কথা বলছিলেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুরুষোত্তম হালদার, ওনার ওয়ার্ডে 1392 ভোটে লস। আর একটা তাসলিম শেখ যিনি আছেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনারও ওয়ার্ডে 748 ভোটে কিন্তু লস। তাহলে ওনারা
এত যে মানুষের জনসংযোগ, এত যে বড় বড় কথা বলছে, তাহলে ওনাদের ওয়ার্ডে এই অবস্থাটা কেন? আর চেয়ারম্যানের কথা বলি, চেয়ারম্যানকে দেখবেন লোকসভা ভোটে এই সব কাউন্সিলররা চেয়ারম্যানকে ডাকে এনে ভোট করার জন্য, চেয়ারম্যান যাবো বলেছে কিন্তু ওরা ডেট দেয়নি যে ভোট এসেছে, ভোট প্রচার করে এবারে ডেট দেয়নি কাউন্সিলররা। তো চেয়ারম্যান কীভাবে যাবে? টাউন সভাপতি যদি নিজের ওয়ার্ডে না ডাকে, অন্য কোনো কাউন্সিলর নিজের ওয়ার্ডে না ডাকে, তো চেয়ারম্যান কীভাবে গিয়ে ভোট করবে? চেয়ারম্যানে কিন্তু সেইভাবে কেউ ডাকেনি, চেয়ারম্যান সেইভাবে যেতে পারেনি বলে ওদের এইসব অবস্থা হয়েছে। চেয়ারম্যানের ওয়ার্ড ঠিকই রেখেছে। আপনি বললেন যে বাকি সমস্ত দলীয় কাউন্সিলর আপনার সাথে ছিল 14 জন, আপনাকে নিয়ে 15 জন, তাহলে বাকিগুলো আপনার এগেনস্টে হয়ে গেল কেন? আজকে আপনার বিপক্ষে কেন বলছে তারা? কেন গেল দেখুন, আপনার কাছে? আজকে এমন কি পরিস্থিতি তৈরি হয়ে গেল, এর আগেও দেখবেন এই বিধানসভায় আমাদের ছুটিতে দেখবেন কারোর নেতৃত্বে একটা ওখানে বিজেপির কোনো একটা প্রতিনিধিকে নিয়ে একটা ওইখানে একটা বোর্ড তৈরি করেছিল, কিন্তু তৃণমূলের প্রতিনিধি যথেষ্ট থাকা সত্ত্বেও বিজেপিকে নিয়ে কিন্তু একটা দলের বাইরে গিয়ে একটা বোর্ড তৈরি হয়েছিল। ওটা আজকে সেম কন্ডিশন কিন্তু আমাদের জঙ্গিপুর বিধানসভায় অন্তর্গত আমাদের দেখবেন এই পৌরসভায় দাঁড়িয়ে গেছে, যে আজকে তৃণমূলের এতগুলা কাউন্সিল হয়, তৃণমূলের বোর্ড থাকা সত্ত্বেও আজকে বিজেপির সঙ্গে জোট করে, বিজেপি কংগ্রেসকে জোট নিয়ে আজকে কিন্তু পৌর বোর্ড ভেঙে নতুন করে করতে ওরা যাচ্ছে। এতে কি বোঝাচ্ছে? আজকে তৃণমূলের যথেষ্ট কাউন্সিলর থাকা সত্ত্বেও আজকে বিজেপির কাউন্সিলর, কংগ্রেসের কাউন্সিলরকে নিয়ে ভোট ভেঙে নতুন ভোট করতে চাইছে। এখানে কি বোঝাতে চাইছে? ওরা আজকে সামনের দিকে কোন দিকে পথে যাবে, কোন রাজনৈতিক দলের দিকে যেতে চাইছে ওরা? কিছুক্ষণ আগে বিজেপি যে জেলা প্রেসিডেন্ট যিনি আছেন তিনি বললেন নাকি ওনার নাকি স্বপ্ন ছিল যে তৃণমূল ভোটকে ভেঙে দেওয়া, সেটা নাকি উনি করছেন। উনি বিজেপি যে জেলা প্রেসিডেন্ট তিনি কিন্তু বাইক দিলেন একটু আগে। তাহলে যে আর সবচেয়ে বড় কথা, যারা অনাস্থা পেপার যারা জমা দিল আজকে, সেই অনাস্থা পেপারে দেখবেন শেষের দিকে কংগ্রেসের দুটো কাউন্সিলর আর বিজেপির কাউন্সিলর সই করে কিন্তু অনাস্থা পেপার জমা দিয়েছে। আমাদের জঙ্গিপুরের মানুষ মানে আমাদের বিজেপিকে দেখতে পারে না। বিজেপি সবসময় সাম্প্রদায়িক দল, সবসময় একে অপরের সঙ্গে লড়াই লাগিয়ে থাকে। দুদিন আগে যে ঘটনা ঘটলো, বিভিন্ন অশান্তি বিভিন্ন জায়গায় ঘটলো, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায়, জঙ্গিপুর থেকে শুরু করে ধুলিয়ান শামসাইগড়ে বিজেপিরা লিড করে সেই ঝামেলা লাগালো। আজকে তাকে নিয়ে আবার তৃণমূলের ভোট ভেঙে নতুন ভোট করতে চাইছে। যারা আজকে প্রস্তাব পাস করেছে তাদের মধ্যে কংগ্রেস এবং বিজেপি, তারা কি তৃণমূলে যোগদান করেনি? দলের প্রতি দরদ নেই, ওরা দলকে যেন তেন প্রকারে বদনাম করে তৃণমূলে ভোট ভাঙানোর একটা চক্রান্ত করছে। সেটা আমরা আমাদের নেত্রী, আমাদের দলীয় যারা উচ্চ পদস্থ যারা আছে তাদেরকে আমরা বিষয়টি জানিয়েছি। ওনারা বিষয়টা দেখছেন, দেখে আমার পুরো বিশ্বাস ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন। যারা আজকে অনাস্থার প্রস্তাব দিয়েছেন তারা চাইছিলেন কি আপনাদের কাছে? কেন আপনাদের বিরুদ্ধে চলে গেলেন? তারা কি চাইছিলেন? তারা কি দিতে পারেননি? এবার ওদের মধ্যে কিছু আছে যে আমরা চেয়ারম্যান হবো এরকম একটা প্রত্যেকের একটা ব্যাপারটা তো থাকেই। ওদের মধ্যে দেখবেন যারা আছে তাদের মধ্যে 3-4টে চেয়ারম্যানের পদপ্রার্থী আছে, 3-4টা ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থী আছে। তারপরে ওনারা হয়তো কারো মানে কথায় করে ওনারা করতেও যাচ্ছেন। এটা এইসব ব্যাপারগুলো থাকে। কার কথায় করতে পারে? এখানে কার কথায় করবেন আপনি বুঝলেন একটু। যারা সবসময় চেয়ারম্যানকে, পৌরসভাকে, তৃণমূলের দলেরই চেয়ারম্যান, তৃণমূলের দলের কাউন্সিলর, তাদেরকে সবসময় দুর্নীতি বা হ্যান টান যারা বলেন, একটা দলের নেতৃত্ব একটা দলের বোর্ডের বিরুদ্ধে কিভাবে অভিযোগে করতে পারেন? এভাবে এইসব কথা নিয়ে দেখে নেবেন আপনারা। দল নির্দেশ যেটা দিবে সেটা যদি বলে আমরা নিজেই ছেড়ে দিব, অনস্থ টাকা প্রয়োজন হবে না, আমরা নিজেই ছেড়ে দিব। তাহলে কি আপনারা আজ থেকে শীর্ষ নেতৃত্বের দিকে তাকিয়ে? হ্যাঁ, শীর্ষ নেতৃত্ব জানানো হয়েছে। শীর্ষ নেতৃত্ব আমাদের পুরো আশা ভরসা বিশ্বাস আছে। আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আরো শীর্ষ নেতৃত্ব যারা আছে এটা যথাযথ একটা প্রশ্ন হচ্ছে, আজকে যারা অনাস্থা প্রস্তাব দিয়েছে তাদের মধ্যে 2জন কংগ্রেস, 1জন বিজেপি, তারা কি তৃণমূলে যোগদান করেছে? না, কোনো যোগদান করেনি, যোগদান করবেও না। ওরা অন্য চক্রান্ত করছে। এই বিধানসভায় কিভাবে লস হবে সেই চক্রান্ত করছে, আর লসও হয়েছে, যাতে আরো লস কি হবে ওরা চক্রান্ত চলছে। 17 আমরা নম্বর দলকে বিস্তারিত জানাবো এটা। 17 নম্বর দেখুন, আমাদের জঙ্গিপুর গোটা পৌরবাসী সবই বুঝতে পারছে আমাদের এখানে দলের ক্ষতি হয়েছে, দলের ভোট কাটানো হয়েছে। আমাদের জঙ্গিপুরবাসী বুঝতে পারছে। আর জঙ্গিপুরবাসী কোনোদিনই চাইবে না যে বিজেপি কংগ্রেসকে নিয়ে নতুন ভোট তৈরি হোক। জঙ্গিপুরবাসী কোনোদিন চাইবে না এটা।
পৌর এটা এলাকার দল মানুষ- দেখছে, দল এটা নিয়ে বিকল্প ব্যবস্থা নিচ্ছে। পৌর এলাকার মানুষ জানতে চাইছে এই যে আপনাদের অন্দরের মধ্যে একটা বিতর্ক, তার মধ্যে কি উন্নয়ন থমকে থাকবে না চলবে উন্নয়ন? না, আমরা পদে আছি, আমরা যেভাবে কাজ উন্নয়ন চলছিল, কাজ আরো এগিয়ে যাবে, থমকে না, আরো এগিয়ে যাবে কাজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।